গণহত্যা আড়াল করতে জামায়াত নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে সরকার, বললেন মির্জা ফখরুল। এদিকে প্রধানমন্ত্রীর কাছে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেলের চিঠি। এবং সর্বশেষ জানাবো, জামায়াত শিবির নিষিদ্ধের এখতিয়ার 14 দলের নেই, বললেন রাশেদ প্রধান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। গণহত্যা আড়াল করতে জামায়াত নিষিদ্ধের বিষয়টি সামনে আনছে সরকার, বললেন মির্জা ফখরুল। গণহত্যাকে আড়াল করতে জামায়াত ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি সরকার সামনে আনছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, সরকার একটার পর একটা ইস্যু তৈরি করে আর ইস্যু তৈরি করে ভিন্ন দিকে নিয়ে যায়। জামায়াত ইসলামীকে নিষিদ্ধের বিষয়টি এখন আবার আরেকটা প্রজেক্ট। সরকার আবার বাকশাল কায়েম করতে চায়। তিনি বলেন, আমরা বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাস করি। পাকিস্তান আমলে কমিউনিস্ট পার্টিকে নিষিদ্ধ করা হয়েছিল, তখন বাম রাজনীতি যারা করতেন তারা সব দেশ ছেড়ে চলে গিয়েছিল। ভারতে প্রায় 2 বছর থেকে যখন প্রত্যাহার করা হলো, তখন তারা আবার দেশে ফিরে আসেন। যারা স্বৈরাচারী, যাদের জনগণের সঙ্গে সম্পর্ক থাকে না, তারা এই ধরনের সিদ্ধান্ত বহু নিয়েছে। এসব তাদের নীতি হয়। কেন এতদিন তারা এই সিদ্ধান্ত নেয়নি, আজকে এখন নিচ্ছে কেন? এই জন্য তাদের অনেক যুক্তি থাকবে, অনেক কথা তারা বলবে। আমরা যে কথাগুলো বলছি এসব নিয়েও তারা অনেক কথা বলবে, তাতে আমাদের কিছু যায় আসে না। আমরা খুব পরিষ্কার করে বলি, আমরা বিশ্বাস করি যারা রাজনীতি করে তাদের অধিকার আছে রাজনীতি করার। এখন জনগণের দায়িত্ব কার রাজনীতি গ্রহণ করবে, কার রাজনীতি গ্রহণ করবে না। এই জন্য যেটা দরকার, একটা অবাধ ও সুষ্ঠু নির্বাচন। আজকে এখন যে ক্রাইসিস, তার মূলে রয়েছে এদেশে প্রতিনিধিত্বমূলক কোনো সরকার নেই। প্রতিনিধিত্বমূলক সরকার না হলে তো এই সমস্যার সমাধান হবে না। আজকে সরকারের কোনো জনপ্রিয়তা নেই, তাদের কোনো বৈধতা নেই, তারা কোনো নির্বাচনে নির্বাচিত হয়ে আসেনি। কোটা সংস্কার আন্দোলনে কেন্দ্র করে হত্যার ঘটনাকে গণহত্যা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, এই ঘটনা জাতিসংঘের অধীনে তদন্ত হওয়া উচিত। সরকার পরিকল্পিতভাবে দেশের জঙ্গিবাদের পৃষ্ঠপোষকতা করে বলেও মন্তব্য করেন তিনি। মির্জা ফখরুল বলেন, নিরাপত্তার নামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক নাহিদ ইসলাম সহ অন্য সমন্বয়কদের হাসপাতাল থেকে জোরপূর্বক ডিবি কার্যালয়ে তুলে এনে তাদের উপর বল প্রয়োগ করে ডিবি কার্যালয়ে নজিরবিহীনভাবে স্ক্রিপ্ট ধরিয়ে দিয়ে তাদের মাধ্যমে কর্মসূচি প্রত্যাহার করানোর নাটক সাজানো হয়েছে। তা আপনাদের সঙ্গে দেশবাসীও অবাক বিস্ময় দেখেছেন। ডিবি হেফাজতে রেখে সমন্বয়কের উপর চাপ দিয়ে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা নাটক সাজানো হলেও সাধারণ ছাত্রদের কাছে তা বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য ছিল না। সরকার কত দেউলিয়া হয়ে পড়েছে তা ডিবি হেফাজতে আটক রাখা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের উপর বল প্রয়োগ করে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দিতে বাধ্য করার ঘটনায় অনুমান করা যায়। একথা কারো বুঝতে বাকি নেই যে চিকিৎসাধীন ছাত্র আন্দোলনের সমন্বয়কদের জোর করে হাসপাতাল থেকে তুলে এনে ডিবি কার্যালয়ে তাদের হেফাজতে রেখে বল প্রয়োগ করে ছাত্র আন্দোলন বন্ধ করতে চায় সরকার। তিনি বলেন, ছাত্র সমন্বয়করা আটক নয়, একথা ডিবি প্রধান বললেও তাদের কেন ছেড়ে দেওয়া হচ্ছে না, কেন তাদের অভিভাবকদের কাছে যেতে দেওয়া হচ্ছে না? ডিবি কার্যালয় নিশ্চয়ই সরকারি বিশ্রামখানা, অতিথিশালা বা খাবার হোটেল নয়। প্রায়ই ডিবি কার্যালয়ের রাজনৈতিক নেতা সহ অন্যদের ডেকে নিয়ে বা তুলে নিয়ে খাবার টেবিলের ছবি তুলে তা গণমাধ্যমে ছেড়ে দেওয়া হয়। যদিও সর্বোচ্চ আদালত থেকে ডিবি প্রধানের এই অযাচিত কর্মকাণ্ডকে জাতিসংঘে মশকরা বলে অভিহিত করা হয়েছে। জাতিসংঘে তামাশা মশকরা করার জন্য অবৈধ সরকার সরকারি সংস্থাকে দিয়ে তার রাজনৈতিক হীন স্বার্থ উদ্ধারে অপব্যবহার করছে। শত শত শহীদের রক্তে রঞ্জিত এই আন্দোলন বৃথা যেতে পারে না। সরকারের এই উদ্যোগ বুমেরাং হবে এবং নৃশংস এই হত্যাযজ্ঞের জন্য দায়ী সরকারকে অবশ্যই বিদায় নিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী নিরীহ ছাত্র জনতা সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ও অন্যান্য বিরোধী দল, সাংবাদিক সহ পেশাজীবীদের উপর সরকারের নিষ্ঠুর নির্মম দমন নিপীড়ন চলছে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনে এবং অন্যান্য বিরোধী দলের নেতাকর্মী সমর্থকদের অন্যায়ভাবে মিথ্যা অভিযোগে আটক করতে চিরুনি অভিযানের নামে এবং আটকের পর রিমান্ডে এমনকি কারাগারে অকথ্য নির্যাতন চালানো হচ্ছে। সরকার দিনে বলছে অন্যায়ভাবে কাউকে আটক করা হবে না, আবার রাতেই ব্লক রেটি দিয়ে অন্যায়ভাবে নিরীহ নিরাপরাধ নেতাকর্মী সহ সাধারণ শিক্ষার্থী এমনকি তাদের পরিবারের সদস্যদেরও আটক করেছে। কোমলমতি শিশু কিশোরদের আটক করা হচ্ছে অমানবিকভাবে। আটক করতে গিয়ে তাদের বাসা বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গেও অসৌজন্যমূলক আচরণ ও আসবাবপত্র ভাঙচুর এমনকি লুটপাট করার সংবাদও পাওয়া যাচ্ছে। এসব অত্যাচার, নির্যাতন, বর্বচরিত, নৃশংস, কাপুরুষোচিত কারাগারে আইনসম্মত সুযোগ সুবিধা পর্যন্ত দেওয়া হচ্ছে না শিক্ষার্থী সহ রাজনৈতিক নেতাকর্মীদের। সেখানে মানবিক বিপর্যয় ঘটছে। রিমান্ডের পর রিমান্ডে নিয়ে উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করছে অমানবিকের সরকার। রিমান্ডে অকথ্য লোমহর্ষক নির্যাতনের কিছু বিবরণ সম্প্রতি আটক ডাকসুর সাবেক ভিপির কাছ থেকে আমরা গণমাধ্যমে শুনেছি। এসব শুনে জাতি স্তম্ভিত।
অসুস্থ রাজনৈতিক বন্দীদের প্রয়োজনীয় চিকিৎসাও দেওয়া হচ্ছে না, তাদের আত্মীয় পরিজনের সঙ্গেও দেখা করতে দেওয়া হচ্ছে না। অবিলম্বে এসব নির্মম নির্দয় দমন নিপীড়ন বন্ধ করতে হবে। রাজবন্দীর সঙ্গে নির্মম অসদাচরণ বন্ধ করতে হবে। তাদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা দিতে হবে এবং পরিবার পরিজনের সঙ্গে সাক্ষাৎ করার সুযোগ দিতে হবে। মির্জা ফখরুল বলেন, বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সরকারের বর্বরতা বিশদভাবে তুলে ধরা হচ্ছে। এতে দেশে ভাবমূর্তি বিনষ্ট নয়, সরকারের ভাবমূর্তি বিনষ্ট এবং সরকারের ফেসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটেছে। এই জন্য দায়ী একমাত্র সরকার, যারা শান্তিপূর্ণ আন্দোলন নিষ্ঠুরভাবে দমন করতে গিয়ে হেলিকপ্টার দিয়ে গুলি করে নিরপরাধ মানুষ, ছাত্র, যুবক, নিষ্পাপ শিশুদের নির্বিচারে হত্যা করেছে। গত 17 বছরে সরকারের অগণতান্ত্রিক গণবিরোধী কার্যকলাপ, ভোটাধিকার সহ জনগণের সব অধিকার হরণ, নির্বাচনী ব্যবস্থা ধ্বংস, লুটপাট, দুর্নীতি লুটপাটের কারণে বিদেশের সরকার বাংলাদেশের ভাবমূর্তি আগেই ধ্বংস করে দিয়েছে। এটা নতুন নয়, বরং দেশের জনগণ আন্দোলন সংগ্রাম করে দেশের ভাবমূর্তি ফিরিয়ে আনার চেষ্টা করছে। তিনি আরো বলেন, দেশ ও বিশ্বব্যাপী গণবিরোধী সরকারের বিরুদ্ধে যে ক্ষোভ ঘৃণার সৃষ্টি হয়েছে তা প্রশমিত করার ব্যর্থ চেষ্টায় নিহতদের পরিবারকে সান্ত্বনা দেওয়ার নামে জোর করে ধরে এনে মায়াকান্না নামে ফটো সেশন করেছে অবৈধ সরকার প্রধান। হত্যাকারীদের খোঁজার কথা বলে প্রকৃত হত্যাকারীদের আড়াল করতে প্রতারণা করা হচ্ছে শহীদ পরিবারের সঙ্গে। এখন কারফিউ জারি রেখে, সেনা মোতায়েন করে, কঠোর প্রেস সেন্সরশিপ দিয়ে, সামাজিক গণমাধ্যম বন্ধ রেখে, শক্তি প্রয়োগ করে, গুম গ্রেফতার অব্যাহত রেখে রাজনীতি ও গণতন্ত্রের গলা চেপে ধরে হত্যাযজ্ঞের সাফাই গাইছেন। উদরপিণ্ডি ভূতর ঘাড়ে চাপানোর ষড়যন্ত্র করছে। চলমান আন্দোলনের রচয়িতা এদেশের সাধারণ ছাত্র সমাজ। আন্দোলন এবং হত্যাযজ্ঞ নিয়ে মিথ্যাচার করে ছাত্র জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ছাত্র জনতা নিজেদের চোখে দেখেছেন অবৈধ সরকারের নির্দেশে তাদের পেটুয়া বাহিনী আকাশ ও ভূমি থেকে নজিরবিহীনভাবে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। অথচ রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে সরাসরি পুলিশের গুলিতে হত্যা করা হলো। এই ঘটনায় উল্টো আন্দোলনকারীদের ইট পাটকে এলে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের এজাহার দায় প্রমাণ করে সরকার প্রকৃত হত্যাকারীদের বাঁচাতে ব্যস্ত। অন্যান্য হত্যার ঘটনায় মামলা একই রকমের হবে, এটা দেশবাসীর অজানা নয়। মেনা ভোটে জবরদখল করে ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার ছাত্র আন্দোলনের ভিতর সন্তপ্ত হয়ে নিত্যদিনের পাগলের প্রলাপ বকছে। চলমান আন্দোলনের রচয়িতা দেশের সাধারণ ছাত্র সমাজ। আন্দোলন ও হত্যাযজ্ঞ নিয়ে মিথ্যাচার করে ছাত্র জনগণকে বিভ্রান্ত করা যাবে না। ছাত্র জনতা নিজেদের চোখে দেখেছেন অবৈধ সরকারের নির্দেশে তাদের পেটুয়া বাহিনী আকাশ ও ভূমি থেকে নজিরবিহীনভাবে নির্বিচারে গুলি করে ছাত্র জনতাকে হত্যা করেছে। অথচ রংপুরের শিক্ষার্থী আবু সাইদকে সরাসরি পুলিশের গুলিতে হত্যা করা হলেও এ ঘটনায় উল্টো আন্দোলনকারীদের ইট পাটকেলে তার মৃত্যু হয়েছে বলে পুলিশের এজাহারে দায়ের করা প্রমাণ করে সরকার প্রকৃত হত্যাকারীদের বাঁচাতে ব্যস্ত। অন্যান্য হত্যার ঘটনায় মামলা একই রকমের হবে, এটা দেশবাসীর অজানা নয়। বিনা ভোটে জবরদখল করে ক্ষমতায় অধিষ্ঠিত বর্তমান সরকার ছাত্র আন্দোলনের ভীত সন্ত্রস্ত হয়ে নিত্যদিন পাগলের প্রলাপ বকছে। প্রতিনিয়ত মিথ্যা বানোয়াট ভিত্তিহীন বক্তব্য দিয়েই চলছেন প্রধানমন্ত্রী, সরকারের মন্ত্রী, দলকানা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। তারা মনে করছেন বাংলাদেশে তথা সারা বিশ্বের মানুষ বোকার স্বর্গে বাস করছে, তারা যা বলবে তাই বিশ্বাস করবে। আন্দোলন দমন করতে ইন্টারনেট সরকারের নির্দেশে বন্ধ করলেও টাটা সেন্টারে আগুন দেওয়ার মিথ্যা কথা প্রচার করা হয়েছে। জনগণকে বোকা বানানোর এ ধরনের বিরামবিহীন সরকারি প্রচেষ্টা পণ্ডশ্রমে পরিণত হতে বাধ্য। বিএনপি মহাসচিব বলেন, সরকারের প্রতি আহ্বান জানাবো, আর কোনো প্রাণ কেড়ে না নিয়ে আন্দোলন দমনে ব্যর্থ চেষ্টা না করে হত্যাযোগ্য নৈরাজ্যের দায় দায়িত্ব অন্যায়ভাবে অন্যের উপর না চাপিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। প্রধানমন্ত্রীর কাছে অ্যামনেস্টি সেক্রেটারি জেনারেলের চিঠি। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা বন্ধ এবং বিক্ষোভের সময় নিরাপত্তা বাহিনীর দমন পীড়ন নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সহিংসতায় 2 শতাধিক মৃত্যুর জন্য ন্যায় বিচার ও জবাবদিহি নিশ্চিত করতে জরুরি এবং ধীর পদক্ষেপ নিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন তারা। প্রধানমন্ত্রী বরাবর পাঠানো এক চিঠিতে অ্যামনেস্টির সেক্রেটারি জেনারেল অ্যাগনেস কলামার্ট এ আহ্বান জানান। চিঠিতে বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বরাত দিয়ে কোটা সংস্কার আন্দোলনের ব্যাপক হতাহতের বিষয়টি উল্লেখ করে বলা হয়, বাংলাদেশি কর্তৃপক্ষের বিরুদ্ধে প্রতিবাদ ও ভিন্নমতের প্রতি চরম অহিংসতার অভিযোগ আছে। বিক্ষোভকারীদের বিরুদ্ধে প্রাণঘাতী বল প্রয়োগে, শক্তির বেআইনি ব্যবহার, মানবাধিকারের প্রতি কর্তৃপক্ষের নির্মম অবহেলা। এর মধ্য দিয়ে আইন প্রয়োগকারী সংস্থাগুলো দেশীয় আন্তর্জাতিক মানবাধিকার আইনের অধীনে থাকার বাধ্যবাধকতা বজায় রাখতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। চিঠিতে বলা হয়, গত 10 দিনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বিক্ষোভের সময় পুলিশ সহ আইন প্রয়োগকারী সংস্থাগুলো দ্বারা সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো পর্যবেক্ষণ এবং নথিভুক্ত করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল 2টি পৃথক ঘটনায় প্রমাণ যাচাই করে দেখেছে যে 6 দিনের যোগাযোগ বিধিনিষেধের মধ্যে বিক্ষোভকারী শিক্ষার্থীদের বিরুদ্ধে বেআইনি বল প্রয়োগ, প্রাণঘাতী এবং কম মারাত্মক অস্ত্রের বেআইনি ব্যবহার করা হয়েছে। এর মধ্যে রয়েছে আবদ্ধ স্থানে কাঁদানে গ্যাস এবং নিরাপত্তা বাহিনী দ্বারা অ্যাসল্ট রাইফেলের মতো প্রাণঘাতী অস্ত্রের অনিয়ন্ত্রিত ব্যবহার। চিঠিতে ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগ দ্বারা সংঘটিত সহিংসতা থেকে ইঙ্গিত করা হয়েছে। জামায়াত শিবির নিষিদ্ধের এখতিয়ার 14 দলের নেই বললেন রাশেদ প্রধান।
14 দলের বৈঠকে জামায়াত শিবিরকে নিষিদ্ধের সিদ্ধান্তে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন 12 দলীয় জোটের শীর্ষ নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপার সহসভাপতি রাশেদ প্রধান। এক বিবৃতিতে রাশেদ প্রধান বলেন, 14 দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন একটি রাজনৈতিক জোট। কোনো দল অথবা জোটের এখতিয়ার নেই অপর দলকে নিষিদ্ধের সিদ্ধান্ত গ্রহণ করার। এই সিদ্ধান্ত সম্পূর্ণরূপে অগণতান্ত্রিক ও অসাংবিধানিক। আমি এর তীব্র নিন্দা এবং এর প্রতিবাদ জানাই। তিনি বলেন, আওয়ামী লীগ নিচে অগণতান্ত্রিক উপায়ে ভোটবিহীন সরকার গঠন করে এখন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চায়। তারা জামায়াতকে সঙ্গে নিয়ে আন্দোলনের ইতিহাস ভুলে গেছে। তারা অতীতকে অস্বীকার করতে চায় এবং জামায়াত বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনের রাজপথে ছিল। শুধু তাই নয়, বাংলাদেশের প্রত্যেকটি গণতান্ত্রিক নির্বাচনে জামায়াত অংশগ্রহণ করেছে এবং সংসদে তাদের প্রতিনিধি ছিল। রাশেদ প্রধান বলেন, আওয়ামী লীগের ক্ষমতা এখন নড়বড়ে। ছাত্র জনতাকে গণহত্যা, গণগ্রেফতার, অত্যাচার, নির্যাতন করে তাদের মন ভরেনি। জোর করে ক্ষমতা আঁকড়ে রাখার লক্ষ্যে তারা এখন জামায়াত শিবিরকে নিষিদ্ধ করতে চায়। একদলীয় শাসন ব্যবস্থা বাকশাল কায়েম করতে চায়। কথাবার্তা পরিষ্কার, বাকশাল কায়েমের খোয়াব দেখবেন না। বাংলার জনগণ জামায়াত শিবির সহ কোনো গণতান্ত্রিক রাজনৈতিক দলে নিষিদ্ধের সিদ্ধান্ত বরদাস্ত করবে না। বাংলার জমিনে আমরা বাকশাল কায়েম করতে দিব না, ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।